কুসুম দোলা কুসুম দোলা। আপনি বরং এক কাজ করুন, আপনার বাড়ির লোকেদের খুব ভালো করে বুঝিয়ে দিন যে আমার সম্পর্কে কোনো রকম উল্টোপাল্টা কথা যেন না বলে, আর আমার বাপিকেও যেন কোনো রকমভাবে অসম্মান না করেন। তাহলে কিন্তু আমিও বাড়ির সবার সম্মান রাখার দায় নিতে পারবো না। কই, মার সাথে তো আমার এরকম কোনো প্রবলেম হয় না। ও বুঝেছি বুঝেছি, এখন আমি বুঝেছি কে ওর মনটা বিষেছে। হ্যাঁ রে মেজকি, হ্যাঁ তুই না, তুই তো শান্তি পেলি? এই যে সবার সামনে আমাকে হেনস্থা করলো, শান্তি পেলি তো? খুব ভালো, খুব। আমিও থাকবো নি এ বেদ, কোনো কাজে আমি মোটে থাকবো নি, মোটে থাকবো নি। ও বউটান কি পাগলের মতো বলছো বলো দিকে? হ্যাঁ, তোমার বাড়ি, তোমার সংসার, এসব ছেড়ে তুমি কোথায় যাবে বলো দিকে? হ্যাঁ, যার যেমন রুচি সে তেমন কাজ করেছে, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? হ্যাঁ বটেই তো, তুমি বলছো চলে যাবে, আমরা তোমাকে যেতে দেবো? এটা কখনো হয় না। সত্যি গো, আচ্ছা তুমি সকলের সামনে বদ দেখি এভাবে ছোট করছো কেন, অপমান করছো কেন? ও মেজদি, মেজদি তোমার ছেলের বউকে শিক্ষা দেবে না? কাল থেকে তো একে নিয়ে কত আহ্লাদ করছো, কিন্তু তার ফাঁকে ফাঁকে তাকে এই শিক্ষাটা দেবে না যে কার সঙ্গে কি আচরণ করতে হয়, কি ব্যবহার করতে হয়? এই শিক্ষা তুমি দেবে না? না না, তুমি বাপু ঠিক করছো নি। হ্যাঁ, তুমি নিজে যে কাজটা করতে পারছো না সেটা তুমি এই মেয়েটাকে দিয়ে করাচ্ছ। এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তারপরে এখন যখন এই মেয়েটা ঠিক করে আমাদের বাড়ির বউ হয়ে উঠতে পারে, না না, এটা আমারও খুব খারাপ লাগছে। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না ছোট। আমি যদি এখন মুখে বলি যে আমি ওর মাথা খাইনি, তোরা তো বিশ্বাস করবি না। তোরা তো এটা প্রমাণ করেই ছাড়বি যে আমি ওর মাথা খেয়েছি।